কি হইছে আপু আপনাদের? হ্যাঁ আমার সাথে 1 বছর ধরে হ্যাঁ কে দাও? মেহেদি। মেহেদি কি ধরনের সম্পর্ক আপনাদের সাথে? হ্যাঁ এর সাথে আমার অনেক সম্পর্কই আছে। এখন আপনি এখানে কেন আসছেন মেহেদির বাসায়? কেন আসছি, কালকে মেহেদির সাথে আমার ধরছে মাইসে, কিন্তু হেরা বলতেছে আমি নাকি মেহেদিরে মার খাওয়াইছি। এখন আমি মেহেদিরে চাই, আমি মেহেদির কাছে বিয়ে বলবো। আমরা বললাম মেহেদির কাছে বিয়ে বসতে আসছেন মেহেদির কাছে? হ্যাঁ। মেহেদি কোথায় এখন? মেহেদি কোথায় আমরা তো বলতে পারি না, আমগো হাতেতে ছুটে আয়া পড়ছে। গতকালকে কি হয়েছিল তাইলে? গতকালকে অনেক কিছুই হয়েছে। অনেক কিছু বলতে অনেক ধরনের সমস্যাই হয়েছে, পরে জোর কামড়কিও হয়েছে অনেক। মারছে কে কে? আমি কি চিনি মারছে কে? এখন কি আপনি মেহেদির কাছে কেন আসছেন? আমি মেহেদির কাছে বিয়ে বসবো এই কারণে আসছি। এই জন্য মেহেদির বাড়িতে এসে উঠছেন আপনি? হ্যাঁ। আপনি কখন আসছেন? আমি কিছুক্ষণ ধরে আইছি আমার জারু লইছে। আমি কইছি যদি আমি মরি আমার বাবা মার মান সম্মান খুয়াইছি না, আমি মরলে এই জায়গায় মরবো। আপনার দাবি মারা গেল আপনি এই বাড়িতে মারা যাবেন? মরবো আমি, আমার বাপের বাড়িতে মরবো না, কারণ আমার বাবা আমার মান সম্মান খুয়া আমি এই জায়গায় আইছি। এখন আমি মরলে এনে মরবো, বাঁচলে এনে বাঁচবো। আপনার বাসা কোথায়? আমার বাসা হইছে চরমাইন্দারা বিশকাটালি, কুচাইপট্টি ইউনিয়নে না? হ্যাঁ। আপনার বাবার নাম কি? সোরা ব্যাপারী। মেহেদির বাবার নাম কি? মুজাফর ব্যাপারী। তারপরে একই বংশ বোধ হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি তরুণী এসে উপস্থিত হয়েছেন যে মেহেদি নামক ছেলের কাছে। তিনি যেখানে এখানে এসেছেন মূলত বিয়ের দাবিতে অনশন করেছেন। তিনি আমরণ অনশন নিয়েছেন। তিনি এখানে এসেছেন মূলত মেহেদির সাথে দীর্ঘদিন যাবৎ তার একটি সম্পর্ক রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে তারা অনেক দূর চলে গেছে। সেই দাবিতে তিনি কোনো দিক খুঁজে না পেয়ে তিনি এখন মেহেদির বাসায় এসে উপস্থিত হয়েছেন। তার একটাই দাবি যে সে মারা গেলে আমার এই মেহেদির বাসায় মারা যাবে, যদি বেঁচে থাকতে তাহলে মেহেদির বাসায় বেঁচে থাকবো। কিন্তু এই দাবিতে তিনি আজ এই কুচিপট্টি ইউনিয়নে, এটা কোন গ্রাম? মূলগাঁও গ্রামে এসে মেহেদির বাসায় উঠেছেন। তার দাবি একটাই যে আমি মেহেদিকে বিয়ে করবো, এই তো? হ্যাঁ। ওই মেহেদিরে সারা বিয়া করবো। মেহেদিরে ওই কইছে যে মেহেদিরে মারধর করছে, ওকে হেন ধরছে মতনে মেহেদিরে মারছে। আমার পুতের বিলে অনেক মারছে। আমার পুতের ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই আমার পুতের লাগে। আমার বাইক নাই, সকালতে কোনো খাওয়া দাওয়া আমার নাই, খাওয়া দাওয়া বন্ধ। আমার পুতেরে কি হচ্ছে ওরা আমরা কইতে পারি না। আমার পুত আমার বাড়িতে উপস্থিত হয় নাই। আমার পুত ওরা ধরছে। আমার পুত আমার কাছে সমঝাইয়া দিত, আমার পুত সমঝাইয়া দিত, আমার পুত ধরে রাখতো, আমার পুত ধরে রাখতো, ধরে রাখা এর পরে আমার পুতেরা নিয়ে আমার কাছে বুঝাইয়া দিত, এলা যা করার দরকার আমরা করতাম। আমার পুতেরই খবর নাই গা। শোনেন, কালকে ধরছি আমরা হেরে, মানে এই যে আমরা দুজনে দেখা করতেছি, হ্যাঁ একজন ছিল, হ্যাঁ মানে আয়া পড়ছে, মানে ওই হেরা সবাই হেরা দর্শন মতো নেই, মানে অনেকগুলো লোক গেছে পরে হেরা দর্শন মতো ওই একজন লোক ছিল, হ্যাঁ বাড়িতে আইসে পড়ছে। বাড়িতে আইসে পড়ার পরে হেরা হেন ধরছে, হ্যাঁ গো বাড়িতে ফোন দিছে, হেরা কয় কি বুঝা হুনা আমার বাপের বাড়িতে আমার দিয়ে দিতে। তাহলে আমি আমার বাবা মার মান সম্মান খুয়াইছি, তাহলে আমি কি লিখে আমার বাবা মার বাড়িতে থাকবো? আপনাদের সম্পর্ক কতদিন যাবত? এক বছর। আপনাদের সাথে কি ধরনের সম্পর্ক ছিল? শারীরিক সম্পর্ক ছিল? হ্যাঁ, সব ধরনের সম্পর্ক ছিল। কালকে আমার অন্য ছিড়ছে। কে ছিড়ছে? মেহেদি ছিড়ছে। সম্পর্ক থাকলে তোর উন্না ছিড়ব কি লিখে? আমি দিতে চাইনি। সম্পর্ক চাইলে উন্না ছিড়ি। বেলাজ নি কয় কেলারে আমি বেলা যাই বেশ মিডিয়া কয় কি সম্পর্ক থাকলে হেগো উন্না ছিড়ি, হেগো তো আদর করে ভালোবাসা দিয়ে হেগো দিয়ে দিশা পায় না। আপনি মেহেদি কাপের ছেলে? জি।